যে মানুষটা মেসির পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেছে শতবার, আজ সেই মাসচেরানোই হাজির হলেন মেসির দরবারে। আর চাইলেন শুধু একটা জিনিস, না সেটা কোনো টাকা নয়, সম্মানও নয়, কিংবা কোনো কোচিং পদের প্রস্তাবও নয়। তিনি চাইলেন এমন কিছু যা শুনে নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারেননি ফুটবল বিশ্ব। কি এমন চাইলেন মাসচেরানো যে মেসিও থমকে গেলেন? আর কেনই অনুরোধ? আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নতুন করে তৈরি করে দিল এক অধ্যায়। আজকের এই প্রতিবেদন শুধু খবর নয় বন্ধুরা, এটা দুই কিংবদন্তির সম্পর্ক, এক আবেগের গল্প, এক অনন্য সম্মানের চিত্র। মাঠের ফুটবলে সময়টা খুব ভালো কাটছে না ইন্টার মায়ামির। মাঠের বাইরেও ক্লাব সংশ্লিষ্ট অনেকের সময়টা কাটছে উৎকণ্ঠায়। লিওনেল মেসি থাকবেন তো? ক্লাবের সবচেয়ে বড় তারকার নতুন চুক্তি এখনও অনিশ্চিত। কোচ হাবিয়ের মাসচেরানোর চাওয়া যত দ্রুত সম্ভব মেসির সঙ্গে কথা পাকা করে ক্লাবে যেন স্থিরতা ফেরানো হয়। এমনিতে যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ে গোটা ফুটবল বিশ্বের আগ্রহ খুব একটা থাকে না, বুঝলেন তো। ইন্টার মায়ামিরও পরিচিত ছিল মূলত মালিক পক্ষে ডেভিড বেকহামের মতো একজন তারকার থাকায়। তবে মেসি যোগ দেওয়ার পরই ক্লাবটি ফুটবল বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে যায় রাতারাতি। ক্লাবটিকে ঘিরে কৌতূহলও পৌঁছে যায় তুঙ্গে। মেসির হাত ধরে প্রথম উল্লেখযোগ্য সাফল্যের স্বাদও পায় ক্লাবটি। গত মৌসুমে জয় করে তারা সাপোর্টার্স শিল্ড। তবে এই মৌসুম দিয়েই শেষ হচ্ছে এখানে মেসির চুক্তি। নতুন চুক্তি নিয়ে সুনির্দিষ্ট কিছু এখনো জানা যায়নি। সপ্তাহখানেক আগে মাসচেরানো বলেছিলেন তার আশা দ্রুতই মেসিকে নিয়ে কোনো সুখবর মিলবে। ইন্টার মায়ামি কোচের কণ্ঠে সেই একই কথা শোনা গেল শুক্রবার সংবাদ সম্মেলনে। একজন কোচ হিসেবে অবশ্যই আমি চাইবো যেন দ্রুত সম্ভব সে যেন নতুন চুক্তিতে সই করে এবং যত দ্রুত সম্ভব খবরটি যেন আমরা জানতে পারি। সব কিছুর উপরে সমর্থকদের প্রশান্তির জন্য, ক্লাবের সঙ্গে সম্পৃক্ত সব কিছু ও সবার স্থিরতা ও প্রশান্তির জন্য। তবে এটা করার বা এটা নিয়ে মন্তব্য করার দায়িত্ব আমার নয়। দুই পক্ষের আলোচনার অংশ নই আমি। মেজর লিগ সকালে রোববার ভোরে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে ইন্টার মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 7 ম্যাচের স্রেফ একটি জিততে পেরেছে মেসি মাসচেরানোর দল। হেরেছে 5টিতেই। কোচের ধারণা দলের আত্মবিশ্বাসের চোট লাগার কারণেই পারফরমেন্সে প্রভাব পড়েছে। লম্বা সপ্তাহের সুযোগ নিয়েছি আমরা আরও তীব্র ও দীর্ঘ অনুশীলন সেশন করে। আমাদের যেটা বিবেচনায় নিতে হবে তা হলো নিজেদের আত্মবিশ্বাস ঝালাই করতে হবে আমাদের। দল কিছুটা বিশ্বাস হারিয়ে ফেলেছে। ফুটবল মনস্তাত্ত্বিক ব্যাপারটিও খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কেউ প্রচুর অনুশীলন করতে পারে, কেউ সত্যিকারের ম্যাচে কে কিভাবে নিজেকে মেলে ধরেছে সেটি আসল। আমরা ছেলেদের সঙ্গে কথা বলেছি। খারাপ সময় কাটিয়ে ওঠা, উন্নতি করা এবং এই সময়কে নিয়ন্ত্রণ করা আমাদের হাতেই। যেখানে কোটি কোটি ডলার, গ্ল্যামার আর রাজনীতি ঘিরে থাকে আধুনিক ফুটবল, সেখানে মাসচেরানো চাইলেন শুধু একটা জিনিস, সম্মান, ইতিহাস আর হৃদয়ের কোণায় নিজের জায়গা। এটা ছিল না কোনো লেনদেনের দাবি, ছিল এক বন্ধুর কাছে দেওয়া এক নিবেদন, যার নাম লিওনেল মেসি। মাসচেরানোর চোখে মেসি শুধু গোট নন, তিনি সেই নেতা যার পাশে দাঁড়িয়ে এক সময় স্বপ্ন দেখা যেত। আজ সেই স্বপ্নকে আরেকবার ছুঁতে চাইছেন মাসচেরানো, শেষবারের মতো। এটাই ফুটবল, গোলের বাইরে কিছু সম্পর্ক, কিছু আবেগ, কিছু ইতিহাস, যা শুধু স্কোরবোর্ডে ধরা পড়ে না, ধরা পড়ে হৃদয়ের গভীরে। মেসি যদি বলেন হ্যাঁ, তাহলে ইতিহাসে লেখা হবে আরও একটি পাতার শুরু। আর যদি বলেন না, তবুও থাকবে দুই কিংবদন্তির মাঝে এক অবিনাশী শ্রদ্ধা। তো বন্ধুরা, আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সামনে আরেকটি প্রতিবেদন নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।